আপনার পিছনে যদি শত্রু থাকে, দুশ্মন থাকে, আপনাকে যদি মানুষ সমাজের মধ্যে কষ্ট দিতেই থাকে, কোনোভাবেই আপনি তাদের সঙ্গে পেরে উঠছেন না, তারা অনেক শক্তিশালী, পাওয়ারফুল, তারা আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তাদের কারণে আপনি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন, অনেক মানুষের কাছে গিয়েছেন কিন্তু আপনি কোনো ধরনের বিচার পাচ্ছেন না, এরকমটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো এবার আপনি একটু থামুন। কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আমল আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। এই আমলটি যদি আপনি করতে পারেন, সরাসরি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আপনার শত্রুর ফয়সালা করে দিবে। আপনার শত্রুরা একেবারে তারের মতো সোজা হয়ে যাবে, কঠিনভাবে শায়েস্তা হয়ে যাবে, সারা জীবনের জন্য তারা আপনার সামনে এসে দাঁড়াতেই পারবে না ইনশাআল্লাহ, একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, তাই আপনার শত্রুকে যদি আপনি কঠিনভাবে শায়েস্তা করতে চান, শত্রুর ক্ষতি থেকে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। চলুন তাহলে আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিই। এই আমলটি আপনাদেরকে করতে হবে ফজরের পরে অথবা ঘুমানোর পূর্বে। রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন তার পূর্বে এই আমলটি করবেন। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটা হলো আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনি 3 বার ছোট্ট ইস্তিগফার আপনি পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনারা পাঠ করতে পারেন। যে কোনো একটি দুরুদ আপনি 3 বার পাঠ করবেন। এরপরে আপনাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 4 কুল একবার করে পাঠ করতে হবে। প্রথমে আপনারা সূরাতুল কাফিরুন বিসমিল্লাহ সহকারে 1 বার পাঠ করবেন, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই যে সূরা আছে এটি আপনারা 1 বার পাঠ করবেন। এরপরে আবারও বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি আপনারা 1 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এটি আপনারা 1 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনারা সূরাতুন নাস কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটিও আপনারা 1 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনি আবারও 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করে আপনি যেখানে বসেছেন তার পাশে যদি কোনো মাটি থাকে কিংবা কোনো ধুলাবালি থাকে, সেই মাটির উপরে আপনি 3টি ফুঁক দিবেন। আপনার যে শত্রু আছে, দুশ্মন আছে, যে আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করছে, ওই শত্রুর নাম নিয়ে আপনার পাশের যে মাটি আছে, আপনার পাশে যে মাটি আছে সে মাটির উপরে আপনি 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন এইভাবে, ছু ছু ছু। তারপরে ইনশাআল্লাহ আপনার হাত দিয়ে আপনি সেই মাটির উপর এরকমভাবে আপনার হাতটা এরকম নাড়াচাড়া করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার আমলটি শেষ হয়ে যাবে। এইভাবে করে আপনি যদি আমলটি নিয়মিত কয়েকদিন পর্যন্ত করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিজ চোখে আপনার সেই শত্রুর ধ্বংস হওয়া আপনার নিজ চোখে দেখাবে। আপনার শত্রু কঠিনভাবে শায়েস্তা হয়ে যাবে, সারা জীবনের জন্য আপনার সামনে ইনশাআল্লাহ দাঁড়াতে পারবে না, কঠিন শিক্ষা পেয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার শত্রুর শত্রুতা থেকে, ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।